এখন ওয়াইল্ড ফায়ার है अपन लोग। আজকে আমরা এসেছি পুষ্পা 2 এর পডকাস্ট নিয়ে আপনাদের কাছে। আমি আছি, আমার সাথে আছে শুভ। প্রথম কথা, পুষ্পা কেমন লাগলো বলার আগে একটা বড় রেড ফ্ল্যাগ আমি আপনাদের দিয়ে দিই। দ্য জাপানিজ সিকোয়েন্স ফাকিং সাকস, হরিবল। আমার একদম পোষায়নি, পাতি কথা, জঘন্য, কেটে দাও। সিনেমাটা ইনস্ট্যান্টলি লাইক 10% বেটার হয়ে যায়। ওকে, উই আর ক্লিয়ার। এবার আমি আগের থেকে আপনাদেরকে ওয়ার্ন করে দিচ্ছি যে এটা কমপ্লিটলি স্পয়লার ফিল্ড হবে। নট দ্যাট ইট ম্যাটার্স এনি হাউ, পুষ্পা একটা জাস্ট পাতি সেলিব্রেশন। আপনি অত প্লট নিয়ে মাথা ঘামাবেন না, ফুর্তি করবেন। যেমন ডেডপুলে বলেছিলাম সেই রকম পুষ্পাতেও যান, ফুর্তি করুন। তো পুষ্পা 2 দেখলাম আমরা, আমার রিয়াকশনে আসছি। আগে শুভর কাছে যাই। শুভ, পুষ্পাতে লিটারালি ইট ওয়াজ বেটার দেন আই এক্সপেক্টেড। মানে আমি এক্সপেক্ট করেছিলাম যে জাস্ট বিকজ দেখ, একটা জিনিস বুঝতে হবে যে আমি তো কিছুদিন আগে সিংঘাম 3 এর মতন একটা সিনেমা দেখেছি। সো কমার্শিয়াল সিনেমার যে একটা লেভেল হতে পারে সেটা নিজের মনের মধ্যে ডাউন হয়ে গেছিল। অ্যান্ড তারপরে ট্রেলার অ্যান্ড তারপরে মিউজিকগুলো যেরকম এসেছিল, লাইক পোষায়নি। সত্যি কথা বলা, ট্রেলারটা ভালো লেগেছিল যেরকম আমরা হোয়াট রোহিত সেটি ডাজ টু আ মাদারফাকার। এনিওয়ে, বাট ইট ওয়াজ বেটার দেন আই এক্সপেক্টেড। দারুণ মজা করেছি, পুরো বাওয়াল হয়েছে যাকে বলে হলে। ব্যাক থিয়েটারে যে অ্যাটমসফিয়ার ভাই, মানে ওই অ্যাটমসফিয়ার লিটারালি বলে বোঝানো যাবে না। লাস্ট হয়তো এই অ্যাটমসফিয়ার দেখেছি আমি জওয়ানে। এবার জওয়ানে অবভিয়াসলি আমি শাহরুখ খান ফ্যান, আমার আরোই এমনি ভালো লাগবে। বাট যদি আমি নিউট্রাল পার্সপেক্টিভ দিয়ে দেখতে চাই, সাউথ ইন্ডিয়ান সিনেমা আমি লাস্ট এরকম মানে এরকম অ্যাটমসফিয়ার দেখেছি হচ্ছে KGF 2-তে। দারুণ অ্যাটমসফিয়ার, অসাধারণ এনজয় করেছি, ফাটিয়ে দিয়েছে আল্লু অর্জুন যাকে বলে। মানে better than I expected is probably top 10 things from Akash Pahadi's wedding night, but apart from that আমি সত্যি কথা বলতে আল্লু অর্জুনের বহুদিনের ভক্ত, ঠিক আছে। ও একটা সাউথকে চোদে আমরা নই, আগেও বলেছি আপনাদের, কিন্তু আল্লু অর্জুনকে বহুদিন ভাল লাগে, আমরা লাইক বেশ ভাল লাগে আল্লু অর্জুনকে। কিন্তু এটা যেন একটা আলাদা রূপে দেখছি। এরপরেও পুষ্পা ওয়ান লাইক আমরা কেউ হলে দেখিনি, আমি বা শুভ দুজনেই, যেমনটা আমরা আমাদের আগের পডকাস্টে আমরা আলোচনা করেছিলাম। তো সেখান থেকে পুষ্পা 2টা মানে ইটস কমপ্লিটলি ডিফারেন্ট অ্যান্ড সিমিলার ইন সো মেনি ওয়েজ। মানে আমরা যখন ধীরে ধীরে বলবো আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন। প্রথমত পুষ্পা 1টার চাইতে পুষ্পা 2টা এটা অনেক বেশি আমার মানে সর্টেড লেগেছে মুভি হিসেবে, ঠিক আছে। কিন্তু তার বাইরেও একটা জিনিস বারবার আমার মনে হয়েছে, পুষ্পার ভালো জিনিস আমি আসছি, কিন্তু যেটা আমার আগে খারাপ লাগছে আমি বলবো সেটা হচ্ছে যে পুষ্পাটা না, মানে কি জানি বলতো, পুষ্পা 2টা আমার মনে হয়েছে যে ইটস অ্যান ইনকমপ্লিট মুভি। মানে লাইক বিটস অ্যান্ড পিসেসে আছে, দেয়ার ওয়ার সাম আইডিয়াস। এবং তো যদি মনে আছে আমরা লাইক পুষ্পা 2 এর শুট নিয়ে 10,000 বোধহয় আলাদা আলাদা খবর শুনেছি, এই হয়েছে ওই হয়েছে। কখনো শুনেছি বাঁকুড়ায় শুট করতে আসছে জঙ্গলে, হ্যান ত্যান, অনেক রকমের দেয়ার ওয়ার রুমার্স। সিনেমা রিলিজের 7 দিন আগেও শুনছিলাম যে শুট হচ্ছিল, তো বুঝাই না বাকিটা। এবার মানে আমার মনে হয় না যে ওগুলো পুরোপুরি ভুল ছিল। এবং স্পেশালি যদি আপনারা লিটারালি ফার্স্ট 15 মিনিট দেখেন, আপনারা বুঝতে পারবেন। আমি এখনো জানি না ওই জাপানিজ সিকোয়েন্সটা এক্স্যাক্টলি কি ছিল, মানে ওয়াজ ইট আ ড্রিম সিকোয়েন্স, ওয়াজ ইট আ টিজার, আই ডোন্ট নো। বাট মোস্ট লাইকলি যা বুঝলাম যে ওটা একটা অ্যাবান্ডন স্টোরি লাইন, যেটা ওরা এগোয়নি, তারপরেও 3.5 ঘন্টা করেছে। তো এই জায়গাতে একটা জিনিস আছে যে পুষ্পা 1 ছিল মোর অফ আ কমপ্লিট ফিল্ম, এটা সেই জায়গায় ইনকমপ্লিট। কিন্তু এইটুকু যদি আপনি ওভারলুক করতে পারেন, এই ছোট্ট জিনিসটা, আর হ্যাঁ কিছু রিডিকুলাস লেভেলের ওয়্যার ওয়ার্কস আছে, ওই যেগুলো মানে দড়িতে বেঁধে উড়ে উড়ে মারে, যারা জানেন না তাদের জন্য বলে রাখলাম। ওই দুটো জিনিস যদি আপনি ওভারলুক করতে পারেন, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি পুষ্পা হিউজ একখানা এন্টারটেনমেন্ট আপনাকে দেবে। যেমনটা আগেই বলেছি যে প্লট টট এইসবের ডিটেলসে যাবেন না। পুষ্পার গানগুলোও সেইভাবে হয়তো হিট করেনি, কিন্তু আল্লু অর্জুন, আমি একটা পোস্ট দেখলাম ভাই জানিস, যে বলছে এবার আমি বুঝতে পেরেছি আল্লু অর্জুনের মানে পুষ্পার ক্যারেক্টারটা এইরকম করে কেন হাঁটে, বিকজ হি ওয়াজ ক্যারিং দ্য মুভি ইন হিজ শোল্ডার্স। পুরো ওয়ান ম্যান, মানে পুরো ওয়ান ম্যান শো যাকে বলে পুরো
একদমই, মানে এটা আমি বলবো পুষ্পা 2 এর বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট ট্রেড অ্যাট দ্য সেম টাইম, যে এটাকে ওয়ান ম্যান শো করা হয়েছে। আল্লু অর্জুন হি ইজ ফ্যান্টাস্টিক। ওর যে অরা এখানে খুব কম জায়গাতে আমরা এরকম দেখেছি। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, তারপরেও মানে ওদের কাছে যে যে পরিমাণে ইয়ে ছিল, বিশেষ করে শুভর ফেভারিট আমাদের পুলিশটার ক্যারেক্টারটা শুভ, সেটা নিয়ে কিছু বল। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, আল্লু অর্জুনের ব্যাপারে যদি একটু টাচ আপন করতে চাই, আল্লু অর্জুন যা পারফরমেন্স দিয়েছে ইন আ মেইন স্ট্রিম স্পেস, এই জিনিসটা বুঝতে হবে যে একটা মেইন স্ট্রিম অ্যাক্টরের ইন আ মেইন স্ট্রিম ফিল্ম এরকম লেভেলের কমার্শিয়াল সিনেমাতে অ্যাক্টিং এর স্কোপ নর্মালি কিন্তু আমরা একটু খুবই কম দেখি, মানে সেটা হিন্দি সিনেমাতে হোক, তেলেগু, তামিল, হোয়াট এভার ইট ইজ, রাইট? আমরা অ্যাক্টিং, সোকল অ্যাক্টিং এর স্কোপ আমরা একটু কম দেখি। বাট ওভার হিয়ার আল্লু অর্জুন যেরম ভাবে ক্যারেক্টারে ঢুকেছে, যেটা প্রথম সিনেমাতেও ছিল, বাট হিয়ার এখানে মনে হচ্ছে একটা অন্য লেভেলে চলে গেছে লিটারেলি। মানে ইট সিম দ্যাট হি ওয়াজ বর্ন টু প্লে দিস ক্যারেক্টার। এইবার যদি ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টার্স, মানে ফেভারিট অ্যাক্টার্স ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, যা কিছু কিছু তার সিনেমা দেখেছি সেই জন্য বলছি, সেটা হচ্ছে ফাহাদ ফাসিল। ফাফা, লাইক দ্য ডার্লিং ফাফা। এত দারুণ অ্যাক্টার, এত দারুণ একটা ক্যারেক্টার। কিন্তু এই একটা কথা চলছে, মানে রিলিজের পর থেকে দেখছি, অনেকের কাছ থেকে শুনছি যে এর ক্যারেক্টারটাকে খুবই আন্ডার রাইট করা হয়েছে এই সিনেমাটাতে। এবার এই নিয়ে আমার কিছু স্পেসিফিক থটস আছে। প্রথম কথা হচ্ছে, আমরা এটা টিজার যখন ট্রেলার ডিসকাশনে লাস্ট পডকাস্টেও আমরা বলেছিলাম যে হোয়াট এভার হ্যাপেন্স ইন পুষ্পা পার্ট 2, ইট উইল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যে পুষ্পা অ্যাট দ্য এন্ড অফ দ্য উইন্স, রাইট? ইট ইজ আ কমপ্লিটলি হিরো সেন্ট্রিক ফিল্ম। বাট এখানে ফার্স্ট হাফ অব্দি ফাফার যে ক্যারেক্টারের যে আর্ক, মানে এতটাই বলতে গেলে ডাইনামিক একটা ক্যারেক্টার, যেখানে এটা খুবই ফানি লেগেছে, যেখানে ফাফার যে ক্যারেক্টারটা, মানে পুলিশ অফিসার যে ডিএসপি, এবং পুষ্পার ভেতরে যে টাঙ্গা, মানে ক্যাট অ্যান্ড মাউসের যে গেমটা চলে, সেটা প্রথম সিনেমাতেও ছিল শেষের দিক থেকে যখন ওই ক্যারেক্টারটা আসে। বাট এখানে ইটস লাইক টু মেল ইগোস ক্ল্যাশিং উইথ ইচ আদার। একটা সিন আছে, অ্যান্ড ওয়ান সেকেন্ড কমপ্লিট স্পয়লার, একটা সিন আছে মানে ইন্টারভেলের জাস্ট আগে, যেখানে আল্লু অর্জুন লিটারেলি ওকে সুইমিং পুলে দিয়ে মুতে দেয়, ওর গায়ে লিটারেলি মুতে দেয়। সেই যে সিনটার পরে যে ওর রিয়াকশনস গুলো এতটাই ফানি, এতটাই হিলেরিয়াস, হল ফেটে পড়ছিল হাসিতে। প্রবলেমটা হচ্ছে সেকেন্ড হাফে ইট বিকামস রিপিটেটিভ, এবং ওর ক্যারেক্টারটারও যেন আমরা খুব একটা কনক্লুশন পেলাম না। ইট ফেল্ট আ বিট আনস্যাটিসফ্যাক্টরি টু বি অনেস্ট। হ্যাঁ, মানে ওর ক্যারেক্টারটা তো আমি এখনো এক্স্যাক্টলি শিওর নই ও ঠিক হয়েছে এটা কি, লাস্ট অব্দি যারা দেখেছেন তারা বুঝতে পারছেন। এবার ব্যাপারটা হচ্ছে, মানে ফাফা হি ইজ আ ভেরি গুড অ্যাক্টার। তো অফকোর্স ও যখন কমেডি করছে সেটা ইট ইজ ফানি, আমি নিজেও হেসেছি, আমি সেই জিনিসগুলো বুঝতে পারছি। কিন্তু দ্য প্রবলেম ইজ যে আমরা তো ওখানে অ্যাক্টারটাকে দেখছি না, মানে লাইক আল্লু অর্জুন বোধহয় একমাত্র যাকে আমরা লাইক অ্যাক্টার হিসেবে শুধু দেখতে গেছি, না বাকি কিছু না হলেও চলতো। কিন্তু ফাফাকে তো আমরা দেখতে গেছি ওর ওই ক্যারেক্টারটার মধ্যে না। তো ওই ক্যারেক্টারটার প্রতি আমি বলবো যথেষ্ট ইনজাস্টিস হয়েছে। লাইক ও যে ফিজিক্যাল কমেডিটা করেছে আমার হাসি পেয়েছে জেনুইনলি, কিন্তু মানে ইট ফেল্ট লাইক এন কমপ্লিট ইউটার্ন। ওর যে ক্যারেক্টারটা ছিল পার্ট 1-এ, সেখান থেকে মানে ও এখনো প্রায় অতটাই অবসেসড, বাট দেন হি প্লেইং দিস বাম্বলিং ইডিয়েট। কি বলতো, এইখানে মানে ব্যাপারটা হচ্ছে, প্রথম সিনেমাতে যেরকম ভাবে ওর ক্যারেক্টারটা শেষ হয়, হিসাব করে দেখতে গেলে এই সিনেমাটাতেও কিন্তু ক্যারেক্টারটা ওই একই জার্নিতে যাচ্ছে, যেখানে হি গেটস ইনসাল্টেড রিপিটেডলি, রাইট? এবং এইটার সাথে আমার একটা রাইজের এই জিনিসটা আগেও অনেকবার অনেক ডিবেট হয়েছে যে রাইজ আর পুষ্পার যে স্টোরি আর্কের সিমিলারিটি, লাইক রাইজে নওয়াজুদ্দিন সিদ্দিকীর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাও কাইন্ড অফ সিমিলার ছিল, যে ইট ইজ আ লাইক টাং অ্যান্ড চিক হিউমার, যেখানে ওরকম প্রথমবার ওই মাইকেল জ্যাকসন সেজে আসে রেড করে, মনে পড়ে? রাইজ দেখেছিস আই গেস। বাট এখানে যেহেতু আমরা ফার্স্ট পার্টে ওই একই রকম ইনসাল্ট দেখে নিচ্ছি, এখানে তুই বলি না যে আমরা বুঝতে পারছি না যে এই ক্যারেক্টারটা শেষ কোথায় হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিল্ম। ইট সিমস দ্যাট হি হ্যাজ বিকাম কমপ্লিটলি মেন্টালি আনস্টেবল, যে পুষ্পাকে নাগালে নিতেই পারছে না, করবে এটা কি? হি হ্যাজ বিন ইনসাল্টেড সো মাচ, হি ইজ রাইট নাও লাইক ব্যাকস টু দ্য ওয়াল যাকে বলে। হ্যাঁ, বাট আমার পার্সোনালি ওর ক্যারেক্টারের যে ডিসিশনগুলো ওরা নিয়েছে, আমার মানে সত্যি কথা বলছি ভাই, আমার ওই জিনিসটা মনে হয় যে কুড হ্যাভ বিন
হ্যান্ডেল could have been মানে written in a better, to better be way. very honest, could have been written একটু satisfactory ending হ্যাঁ, মানে ফাফা ও লিটারালি যে স্ক্রিপ্টে যেটা পেয়েছে সেটা করেছে, and it was really funny, but ক্যারেক্টার হিসেবে I do feel kind of betrayed, ঠিক আছে, যে ওর যে জায়গা থেকে এসেছে। এনিওয়ে এতটা বামলিং ইডিয়েট না করলে ওকে পারতো। লাইক ইনফ্যাক্ট ওর যে ওপেনিং সিনটা, আই থিঙ্ক দ্যাট ওয়াজ পারফেক্ট। যে ও যেভাবে ইনসাল্টেড হয়েছিল, তারপর যে ও ওই ধরনের কাণ্ড করতে পারে, ওইভাবে আন্ডার কভার হয়ে ঢুকে যাবে, ইট ফেল্ট লাইক হিম। বাট দেন সেখান থেকে ইট টুক আ মেজর টার্ন। যাই হোক, আই গেস ওরা মানে ফার্স্ট ইয়ার যে ক্রিটিসিজম গুলো, সেগুলোর উপরে উল্টে আরো বেশি করে চাপিয়ে দিয়েছে টুকটাক। স্পিকিং অফ দ্যাট, ক্রিটিসিজমে ওরা এখানে গোলমাল করেছিল, ক্রিটিসিজম থেকে ওরা এখানে ভালো কিছু করেছে, সেটা হচ্ছে রশ্মিকার ক্যারেক্টারটা, শ্রীবল্লী আর আল্লু অর্জুনের মানে পুষ্পার যে ইয়েটা, ওদের কেমিস্ট্রি নিয়ে, ওদের পুরো রোম্যান্স নিয়ে 1010 কন্ট্রোভার্সি হয়েছে, আপনারা সবাই জানেন। অ্যান্ড মানে আজকাল তো হয়েই গেছে এরকম যে রশ্মিকা মান্দানা কোনো ইয়েতে থাকলেই ওর রিলেশনশিপ নিয়ে কাটাছেড়া হবে, কিছু করার নেই। তো সেখান থেকে ওরা যে আমার ভাল লাগলো, এত সুন্দর একটা টার্ন দিয়েছে, এত একটা কিউট একটা ব্যাপার এনেছে ওদের দুজনের মধ্যে। অফকোর্স ইট ওয়াজ আ বিট ওভার দ্য টপ, কিন্তু আমার জিনিসটা খুব মিষ্টি লেগেছে ভাই, বাতি কথা বলছি জেনুইনলি। এন্ড পুষ্পা ওর প্রতি যেরকম কেয়ারিং, ওর কিরকম লাগলো? তো প্রথম কথা হচ্ছে ফার্স্ট পার্টে যে মানে একটা, আর এটা সত্যি, এটা তো মানে ডিনাই করে লাভ নেই, ফার্স্ট পার্টে রশ্মির ক্যারেক্টারটাকে খুবই মানে মানে কি বলি, একটা বাড়ির চাকর টাইপের ওরকম ভাবে ট্রিট করা হয়েছে, জাস্ট একটা ক্যারেক্টার, ঠিক আছে। এবং সেখানে যে শুধু ফেমিনিস্টরা ট্রিগার হয়েছে তা কিন্তু না, এটা ঠিকই যে খুবই, এবং এটা একটা হিস্ট্রি আছে, এটা তো শুধু একদিনে না, হিস্ট্রি আছে উইথ তেলেগু সিনেমা, মেইন স্ট্রিম তেলেগু সিনেমা বিশেষ করে, যেখানে মানে ফিমেল ক্যারেক্টারসদের খুব একটা স্পেস দেওয়া হয় না, স্পেস দিলেও মানে সেরকম ভাবে যায় না। এইখানে এটা সুবিধাটা করেছে কি, যেহেতু রাইট নাও হার ক্যারেক্টার ইজ এস্টাবলিশড যে পুষ্পার সে একজন ওয়াইফ, রাইট? এবার পুষ্পা রাইট নাও ইজ দ্য লেটস সে দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্যাট এন্টায়ার স্টেট, কারেক্ট? সেইখান দিয়ে যখন সে তার ওয়াইফ প্লে করছে, প্রথম হাফটাতে আমার কেন যেন খুব একটা ভালো লাগেনি ওর ক্যারেক্টারের, একটা শি সাউন্ডেড লাইক ভেরি হর্নি, ঠিক আছে, এবং সেখান থেকে লিটারেলি ফিলিংস গান আসছে, এই আসছে ওই আসছে। বাট একটা সিন যেখানে আল্লু অর্জুন তো ফাটিয়ে দিয়েইছে, মাস যাত্রা সিন, যেটা আপনারা সবাই ট্রেলারে দেখেছে, ওর পরে রশ্মিকার ক্যারেক্টারে একটা টার্ন হয়, where he starts defending her husband, and rightly so, that how her husband changed the entire city, কিভাবে তার হাজবেন্ডকে ডিফেন্ড করছে। এবং রাইটলি সো কেন বলছি, বিকজ পুষ্পা অলওয়েজ একটা রবিনহুড টাইপের ক্যারেক্টার, তার কিন্তু মানে সে কোথা থেকে উঠেছে, এবং তার যে মানে মনের ভেতরে যে তার যে একটা মনের ভেতরে কমপ্লেক্সিটি আছে তার পরিবার নিয়ে, একটা সিন আছে যেখানে রশ্মিকা মান্দানা লিটারেলি তার হাজবেন্ডকে ডিফেন্ড করে তার সেই ভাইয়ের জন্য, মানে ভাইয়ের উপরে। ওই জায়গাটা ইট লিটারালি ফেল লাইক শি ইজ রাইট নাও আ স্ট্রং ওম্যান, অ্যান্ড জাস্ট 5 minutes আগে শি অ্যানাউন্সেস দ্যাট শি ইজ বিকামিং আ মাদার। এই যে ক্যারেক্টারের উপর টার্নটা আমার অসাধারণ লেগেছে, টিপিক্যাল ইন্ডিয়ান ওম্যান, ভারতীয় নারী, পরেছে শাড়ি, অসাধারণ লেগেছে। এখানে তো পুরুষও পড়েছিল শাড়ি, বাট যাই হোক, such a colorful sequence, পুরো জিনিসটাই এত সুন্দর লেগেছে, ইনসেন, শুধু কালারফুল না ভাই, ও ম্যান দ্যাট I can't believe যে লাইক ওটার ফার্স্ট যখন সেই পোস্টার টাইপের ড্রপ হয়, তখন ওটা নিয়ে লোকে কিরকম ক্রিঞ্জ করে মুখ বাঁকিয়েছিল। ভাই গিভ মি আ ফাকিং ব্রেক, জিনিসটা দেখ এটলিস্ট আগে কি, হ্যাঁ কাহা বেটা হুঁ, কিসসে বাত কর রহা হুঁ। তো এরপর আরেকটা জিনিস হয়েছে, যেটা যে ইন্টারভেলটা যখন হলো, ঠিক আছে, লাইক প্রথম 30 minutes অর সো আমি ভাবছিলাম যে পেসিং ইস্যুগুলো সেম আছে, লাইক মানে সবাইকে একটা করে ইন্ট্রোডাকশন দিচ্ছে, পুষ্পা তো বোধহয় 4-5খানা ইন্ট্রোডাকশন পেলো, হ্যাঁ, এন্ড মানে কিপস গোয়িং অন এন্ড অন। বাট দেন বাই দ্য টাইম দ্য ফার্স্ট হাফ কামস টু এন এন্ড, আমি একটা বেশ ভালো জায়গায় ছিলাম যে ওকে দিস ইজ গোয়িং রিয়েলি গুড। ইন্টারভেল ব্লকটা অসাধারণ ছিল, ইন্টারভেল ব্লকের যে এলিভেশন অসাধারণ, উই ওয়েন্ট আউট হয়তো লাইক একটা হাই নিয়ে আমরা বেরিয়েছিলাম ইন্টারভেল ব্লকে, যখন মানে পপকর্ন খেতে বা এই অ্যাডস দেখার জন্য, দারুণ।
তো হ্যাঁ, বড় লোকেরা পপকর্ন খায় এখনো, যাই হোক। তো সে ঠিক আছে। এবার এর পরে যে সেকেন্ড হাফটা হলো, আমি তখনও মানে যখন শুরু হলো না, আমি ভাবছিলাম যে লাইক কত 1 ঘন্টা 40 মিনিট সামথিং হয়েছিল ইন্টারভেল ব্লকটা, আমি ভাবছিলাম যে এদের কাছে প্রায় আরো 1 ঘন্টা 40 মিনিটের মতো আছে, কি করবে, মানে লাইক এই স্টোরি লাইনটা না আমি জেনুইনলি দেখতে পাচ্ছিলাম না যে কোনোভাবে অত দূর অব্দি যেতে পারে। অ্যান্ড আই থট যে ওরা কোথাও একটা কিছু একটা উদ্ভট কিছু একটা আনবে, স্ট্রেচ করবে জিনিসটা। আনফর্চুনেটলি দ্যাট এক্স্যাক্টলি হোয়াট দে ডিড। যখন দুটো রেড্ডি ব্রাদার্স এর গল্প এলো, যে ঠিক আছে যে লাইক একজন মিনিস্ট্রিতে আছে আর একজন এই সবের মধ্যে জড়িত আছে হ্যান ত্যান, মানে ওরা ওখানে কোথাও একবারের জন্য মেনশন করেনি যে লাইক এখানে আরেকজন থার্ড রেড্ডিও আছে যে লাইক কোয়াইট পিভটাল হতে চলেছে আমাদের ইয়ের জন্য। হি ওয়াজ ইন্ট্রোডিউস র্যান্ডমলি, লাইক আমরা ওর ফেসটাও দেখতে পাইনি, কি হচ্ছিল তখন, জাস্ট হি অ্যাপিয়ার্ড সাম কাইন্ড অফ আ ঠাগ, যাও আচ্ছা করে কেলানি খেলো পালিয়ে গেল, ঠিক আছে হ্যাঁ করে। আমি তো ভাবলাম ওই ওই মিমটা দেখছিলাম যে কুণাল পান্ডার ইয়ে ক্যামিও ছিল, বাট যাই হোক ঠিক আছে, ইয়ে কিস লাইন পে আগে তো সেটা হলো। কিন্তু তারপর ওর স্টোরি লাইনের ওপর এতটা ইয়ে করলো, যখন পুষ্পা মানে পুরো জিনিসটা জিতে গেল, হ্যাঁ শেখাবতের সাথে ওর ইয়েটা যে ফিউডটা সেটা ইয়ে হলো, লাইক ওর পলিটিশিয়ানটাকে ইয়ে করে দিল, সিএম বানিয়ে দিল, সবকিছু হয়ে গেল, অ্যান্ড ওর যে শিপমেন্টটা সেটা শ্রীলঙ্কা পৌঁছে গেছে। আমিও কমফোর্টেবলি ভাবলাম যে ওকে চলো সিনেমা তো শেষ, তাহলে এখনো এতটা টাইম কেন বাকি আছে? অ্যান্ড দেন কমপ্লিটলি লাইক আউট অফ নোওয়্যার, আমি সিরিয়াসলি বলছি পুষ্পার 2 এর শুরুটা শেষটা আমার একদম পোষায়নি, একদম পোষায়নি। মাঝখানটা এন্টায়ার থার্ড অ্যাক্ট সেখানে মানে লিটারালি ওই যে পুরো কিডন্যাপিং এর সিন দিল, যেখানে ওর মানে ওর ওটাই কি বলে ভগ্নিপতি, রাইট? বাংলায় ওটাকে ভগ্নিপতি তো বলে, আই ডোন্ট নো, ভগ্নিপতি, লেটস সে ভগ্নিপতি। ভগ্নিপতিকে যে পুরো কিডন্যাপ করে নিয়ে গেল, তারপরে হেলিকপ্টার নিয়ে ঢুকলো, দিস এন্টায়ার সিকোয়েন্স। হ্যাঁ ওর পরে যখন ত্রিশূল নিয়ে ফাইট টাইট করছিল, দ্যাট ইজ লাইক ওটা দারুণ। আবার ওই আল্লু অর্জুন পুরো পারফরমেন্স দিয়ে বেসিক্যালি টেনে দিয়েছে। বাট সিকোয়েন্স হিসেবে দারুণ, সিকোয়েন্স হিসেবে কোনো সিকোয়েন্স সেট পিস হিসেবে ঠিক আছে, বাট ব্যাপারটা হচ্ছে বল তোকে ওটাই মানে এরকম গোল 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 ঘুরছে, আর ওই কমপ্লিট যে মানে তোর যে পুরো কিডন্যাপিং এর যে আর্কটা আছে না, ওইটাই আমার একদম পোষায়নি। মানে এখানে ফেল্ট আননেসেসারি এন্ড খুবই খুবই মানে ওকে বেসিক্যালি আমি বুঝতে পারছি সুকুমার এটা কেন করেছে। আমার একটা, আমি যখন সিনেমাটা দেখছিলাম না, আমার এটা খুব মনে হচ্ছিল দিস ইজ লাইক সুকুমারস ভার্সন অফ আ ধর্মা ফিল্ম যাকে বলে। লাস্ট সিনটা তো লিটারালি 2 স্টেটস এর শেষ সিনের শেষ ফ্রেম ফটো ভাই, মানে ফ্যামিলি ডাইনামিক্স দেখাতে গিয়ে আমার কি মনে হয়েছিল জানি বল, আমার মনে হচ্ছিল যে মানে দিস ইজ সুকুমার বিং দ্য রোহিত শেট্টি অফ অ্যাকশন মুভিজ। ভাই রোহিত শেট্টি এবার কপিরাইট মারবে। শোন না I have a theory, like রোহিত শেট্টি দেখবি ওর কাছে না কোনো স্টোরি ফোরি কিছু থাকে না, ও বেসিক্যালি কিছু ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফরওয়ার্ড করা জোকস থাকে, এন্ড হি ইজ লাইক যে ভাই আমার কাছে 150 খানা জোক হয়ে গেছে, তাহলে একটা সিনেমা বানাই, আচ্ছা গোলমাল 5 হোয়াট এভার, ঠিক আছে হয়ে গেল। ইট ফেল্ট লাইক কাইন্ড অফ দ্যাট, যে মানে ওদের কাছে দে হ্যাড সাম ইন্টারেস্টিং জিনিস। বলছে ভাব তো পুষ্পা জাপানে যে ওই জাপানিজ লোকগুলোর সাথে হা করে লেগে যাচ্ছে, সে এক ব্যাপার, ঠিক আছে। অথবা বলছে তুই এবার ভাব দেখি যদি সেই মাকালির মতো করে সাজে, ত্রিশূল নিয়ে আসে, এক একটা সিকোয়েন্স কি হবে ভাবছিস। অ্যান্ড লাইক ওকে চলো ঠিক আছে এর মধ্যখানে একটু স্টোরি ঢুকিয়ে দিই। সেই ডার্টি পিকচারে আমার মনে আছে তোর আমাদের বিদ্যা বালান, নাসিরুদ্দিন শাহ, হ্যাঁ নাসিরুদ্দিন শাহ বিদ্যা বালানকে না, ওদের ডিরেক্টরকে স্টোরি নিয়ে বলছে इसको बहन दे दो, बहन को इज्जत दे दो, लूट लो, हो गई फिल्म। It felt like that, लेकिन যখন ওকে চাচা চাচা করছেন মানে इसके साथ कुछ बुरा होने वाला, और बुरा हुआ शायद बहुत बुरा हुआ बेटा। তো আচ্ছা তুই একটা জিনিস নোটিস করছিস কি, তুই যখন ওপেনিং সিনের কথা নিয়ে অনেকক্ষণ বললি, আমি কিন্তু ওপেনিং সিন নিয়ে একটা কথা এখনো বলিনি, কারণ সেটাতে আসবো। আচ্ছা আচ্ছা তো পেসিং ইস্যুস কিছু টুকটাক এরকম ছিল,
যেটা আমার মনে হয় যে অনেকটাই কমানো যেত। এই সিনেমাটা 3 ঘন্টা 20 মিনিট দরকার ছিল না, টু বি ভেরি অনেস্ট। এটা ইজিলি 2 ঘন্টা 50 মিনিট, 2 ঘন্টা 40-45 মিনিট ইজি প্রপার। হ্যাঁ হ্যাঁ, 2.5 ঘন্টার মধ্যে চুকিয়ে দেওয়া যায় ভালো এডিটরের হাতে যদি জিনিসটা পড়ে। যাই হোক, পেসিং ইস্যুস অ্যাসাইড, ওখানে দেখ একটা স্পেকটাকেল হিসেবে গিয়েছে না, তখন তো আর কমপ্লেন করে লাভ নেই যে বর্ডার গাভাস্কার ট্রফিতে কেন 90 ওভার ধরে ডিফেন্স করছে, ও আপনার টেস্ট ক্রিকেট দেখতে গেছে, ওসব বললে হবে না, ঠিক আছে? তো যাই হোক, আই এম জোকিং, কেউ 90 ওভার খেলতে পারে না আজকাল। তো এবার যেটা নিয়ে সবার এত আলোচনা হচ্ছে ভাই, এন্ডিং মানে সেই রবীন্দ্রনাথের ইয়ের মতো ছোট গল্প শেষ হয়েও হইল না শেষ, ক্লিফহ্যাঙ্গার, যে ক্লিফহ্যাঙ্গারে শেষ করেছে। ও মাই গড, হোয়াট ওয়াজ দ্যাট ব্রো? ওকে, এইবার শুরু করি তাহলে এন্ডিং নিয়ে। এন্ডিং এ প্রথম কথা চালিয়ে শুরু করতে এন্ডিং এ as once again we are saying full spoiler, এন্ডিং এ একটা সিন দেখাবে যেখানে মানে লিটারালি the entire family has got together, Pushpa has reconciled with his brother and all, happy family ending যেরকম বলছিলাম ধর্মা সিনেমা। and then we once again see that ওরা একটা ফুলের বুকে পাবে এবং সেখান দিয়ে দূর থেকে একজন দেখাচ্ছে একটা পাহাড়ে দাঁড়িয়ে আছে, সে একটা বম ব্লাস্ট করছে, he like presses the detonator and সেখানেই সিনেমাটা পট করে শেষ হয়ে যায় এবং একটা সিন আসে যে পুষ্পা 3 আসবে, র্যাম্পেজ, পুষ্পা 3 দ্য র্যাম্পেজ। এইবার আমি কিন্তু তুই যে প্রথম 15 মিনিটসের ফার্স্ট আর্ক এই জাপানিজ সিকোয়েন্সের কথা বলছি, আমি একটা কথাও বলিনি। এইবার শুরু করি আমার এন্ডিং এর ব্যাপারটা, কেন আমি বলছি দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। প্রথম কথা, তোর কি মনে হয়, জাস্ট আ টিটবিট, তোর কি মনে হয় এই ক্যারেক্টারটা কি, তোর কি মনে হয়? দেখ মানে I badly want to say it's শেখাওয়াত, but it did not feel like যে লাইক ও ওই লেভেলে যাবেন, লাইক ও he is right now a broken man যাকে বলে, he is right now dead man walking যাকে বলে। ও তার it's not his way exactly, লাইক ও চেষ্টা করে অ্যাটলিস্ট লোকের কাছে দেখাতে যে আমি আইনের আওতায় থেকে করছি। সো আই ডোন্ট থিঙ্ক যে একটা ওয়েডিং এ যে বম ব্লাস্ট করা ইজ এক্স্যাক্টলি হিজ ওয়ে। সো I am actually clueless. Okay, so এইবার এই যে ফুলের বুকে, একই বুকে উইথ দ্যাট ওই স্কালি মাস্ক, সেটা কিন্তু ওই যে প্রেসিডেন্ট মানে প্রাইম এই যে সিএম ক্যান্ডিডেট, তার কাছেও কিন্তু একই ওটাকে জগপতি বাবু যে ক্যারেক্টারটা প্লে করছে, রাইট? এইবার লেট আস গো ব্যাক অ্যান্ড কাম ইট ফ্রম দ্য স্টার্ট। প্রথম কথা, এই যে জাপানিজ সিকোয়েন্সটা, তোকে আমি আবার আগেও বলেছিলাম যখন আমরা টিজার লাইক ট্রেলার ডিসকাশনটা করেছিলাম, যে পুষ্পার আমার সবচেয়ে বেস্ট ইউনিট অফ দেয়ার প্রমোশনাল ম্যাটেরিয়াল যেটা লেগেছিল সেটা হচ্ছে ওয়্যার ইজ পুষ্পা, রাইট? ওয়্যার ইজ পুষ্পার তুই যদি ভিডিওটা দেখিস, ওই আমি ভেবেছিলাম যে এই সিনগুলো এই সিনেমাতে থাকবে, একটা সিনও নেই। there is a huge speculation that where is Pushpa যে কমপ্লিট সিনগুলো, this is actually kind of like a teaser for part 3। কেন আমি বলছি, এবং প্রথম যে সিকোয়েন্সটা মানে জাপানিজ এন্টায়ার সিকোয়েন্স, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন দ্য ফিউচার। কেন বলছি, তুই যদি ভালো মতন লক্ষ্য করিস জাপানিজ সিকোয়েন্সে হি ইজ নট ড্রেসড অ্যাজ দ্যাট, লাইক এখন পুষ্পার যেরকম লুক হয়ে গেছে মানে একদম পুরো স্টাইলিশ দেখতে, আবার ও কিন্তু আগের মতন, অ্যান্ড ইট সিমস দ্যাট হি হ্যাড লস্ট আ লট অফ মানি, কারেক্ট? এবং ওকে গুলি মেরে দেয়, প্রথম সিকোয়েন্সে গুলি মেরে দেয়, তারপরে কিন্তু ইট সাডেনলি শিফটস ব্যাক টু হিজ ওল্ড ডেজ, যেখানে ওই মানে ও কিড, হি ইজ আ কিড, রাইট? সো ব্যাপারটা আমার যতদূর মনে হচ্ছে, প্রথম কথা হচ্ছে এইটা মেবি হতে পারে প্রথম পার্টের যে পুলিশ অফিসারটা ছিল, আই গেস হিজ নেম ইজ গোবিন্দাপ্পা, হ্যাঁ ডিএসপি গোবিন্দাপ্পা, সেইটা। সেকেন্ড কথা হচ্ছে, কারণ এর ব্যাপারে কিন্তু একটা রেফারেন্স ছিল যখন এই ইন্টারভেলে ছিল, ইন্টারভেলে কিন্তু একটা দেখবি রেফারেন্স ছিল যে মে উসকো সালাম ঠোকতা আগার, কিউকি হি হ্যাড দ্যাট গার্ডস, রাইট? হি ওয়াজ আ ভেরি সিগনিফিকেন্ট পুলিশ অফিসার। এইবার যদি আমরা এন্ডিং এ হালকা করে একটু ভালো মতন দেখিস, ইট মাইট হ্যাপেন যে এন্ডিং এ ওর পুরো ফ্যামিলি হয়তো দ্য এন্টায়ার ফ্যামিলি অফ পুষ্পা গেটস ডিস্ট্রয়েড, অর মেবি হিজ ওয়াইফ অ্যান্ড হিজ আপকামিং কিড ইজ লাইক দে আর no more in part 3. Somehow disaster gets stuck, he has lost everything in his life, right? এবং তুই যদি প্রথম ওই যে টিজারটা আবার দেখি, সেখানে দেখাচ্ছে যে পুলিশ কিন্তু পুষ্পাকে ধরে নিয়েছে, পুলিশ পুষ্পাকে ধরে নিয়েছে, and he has been recovered
উইথ লাইক অলমোস্ট লাইক আ ভেজিটেটিভ স্টেট, যেখানে 6-7টা গুলি খেয়েছি। 6-7টা গুলি আমরা কোথায় দেখেছি? প্রথম সিকোয়েন্সটাতে যেখানে ওকে গুলি মারলো, ফ্রিতে পড়ে গেল। ভালো মতো জিনিসটা ভাব। তো লাইক জাপানে পড়েছে, তো ইন্ডিয়ার পুলিশ কি করে ধরবে? জাপানে ও লিটারালি ও পালিয়ে গেছিল, ঠিক আছে? ওই সিকোয়েন্সটাতে পুষ্পা মেবি হ্যাজ সার্ভাইভড and his entire family or maybe his mother or some, I mean, of course, ঠিক আছে? সেখান থেকে ওকে পুলিশ, এবং সেটা কেন হবে, পুলিশ ওকে ধরে নিয়েছে, সেখান দিয়েও পালিয়ে গিয়ে ও জাপানে পালিয়ে গেছিল। বিকজ ও ফার্স্ট পার্টেও কিন্তু চলে, মানে ওই ফার্স্ট যে টিজারটা বারবার বলছি হোয়ার ইজ পুষ্পা, সেখানে দেখাচ্ছে যে পুষ্পা ইজ অন দ্য রান, প্রথম কথা, ঠিক আছে? সেখান থেকে হয়তো ইন্ডিয়ান পুলিশ বলতে গেলে ধরেছে, এবং তারপর থেকে পুষ্পা ইজ কমপ্লিটলি নিখোঁজ। আমার যতদূর মনে হয় যে পুষ্পা 3 এর আমরা obviously they will bring a teaser in the next 1 or 2 years when they start making it, but I think people can take it that this is the part 3 teaser. This এই part 2 টা হচ্ছে back and forth যাচ্ছে, কিন্তু it starts from the future, kind of like Animal, it starts from the future, then it goes back. এই পার্টটা আমরা ভেবেছিলাম যখন পুষ্পা দা রুল নাম হয়েছিল, আমরা ভেবেছিলাম যে পুরো কিন্তু ও মানে পুরো ওয়ার্ল্ডে ডমিনেশনটা দেখাবে, বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, এই পার্টটা কিন্তু পুরোটাই একটা ফ্যামিলি ডাইনামিক্সকে এক্সপ্লোর করেছে। অ্যাকচুয়ালি দে ডিডন্ট শো দ্য ওয়ার্ল্ড ডমিনেশন ওভার হিয়ার। তোর কি মনে হয়? even if it is যেগুলো তুই বলছিস, it makes sense, but even if it is I don't think it was done in a very good way. It feels incomplete. It feels, that's why it doesn't feel like a cohesive film যাকে বলে। হ্যাঁ, মানে the opening sequence, it feels like an afterthought. I don't know, মানে হতে পারে এই মুহূর্তে সবকিছু হতে পারে, পুরোটাই পিওর স্পেকুলেশন, বাট ইয়া ওর যে সিকোয়েন্স গুলো আমি ওগুলো মিস করছিলাম, যে কোথায় গেল সেগুলো, কোনো কনটেক্সটই পাচ্ছি না, কিছু না, কোনো সিন নেই। এবং আমি আমাদের অডিয়েন্সকেও রিকোয়েস্ট করবো, অবভিয়াসলি তোকে তো বলবোই, পারলে ওয়্যার ইজ পুষ্পা, আপনার পুষ্পার ট্রেলার দেখা ছেড়ে দিন, গান তো এমনিতেই কেউ দেখছে না, দেখেছি আমি ওগুলো, ওয়্যার ইজ পুষ্পার ট্রেলারটা বারবার করে পারলে আপনারা দেখুন, ইউ উইল গেট দ্যাট দেয়ার আর স্পেসিফিক প্লট পয়েন্টস, মানে কিছু কিছু সিটস যেন প্ল্যান করা হচ্ছে পুষ্পা 3 এর জন্য। মেবি আই ডোন্ট নো, বিকজ অনেক সময় হয় না ওরা আগে থেকে কিছু কিছু সিন হয়তো শুট করে রাখে, মেবি থার্ড পার্টের কিছু কিছু সিন হয়তো শুট করে গেছে, বিকজ এইটা হতে পারে না যে এটা তো মার্ভেল না, মার্ভেল যেটা করে মানে অনেক সিনেমার আগে থেকে শুট করে মানে ট্রেলারে দেখিয়ে দেয়, বাট সেটা অ্যাকচুয়ালি সিনেমাতে থাকে না, যেটা আমরা এন্ড গেম বা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারেও দেখেছিলাম, বাট এখানে জানি না, আই থিঙ্ক সো। আই থিঙ্ক হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ যে ওরা ভেবেছিল এই ইয়েতেই ওই মানে বাইরের কান্ট্রিগুলো নিয়ে যে সিকোয়েন্সগুলো আছে কিছু রাখবে, হয়তো ওদের ভবিষ্যৎ নিয়ে কিছু প্ল্যান ছিল, বাট ডেফিনেটলি পুষ্পাদার রুলটাতে রাখবে, কিন্তু সেখান থেকে যে কারণেই হোক দে প্রবলি হ্যাড আ চেঞ্জ অফ হার্ট অথবা কোনো ক্রিয়েটিভ ডিফারেন্স হোয়াট এভার, এবং সেখান থেকে ওরা ওটা ঠিক করে যে ভবিষ্যতে ওটা ইউজ করবো, এবং স্টোরি লাইনকে কিছু এদিক ওদিক মডিফাই করে, যার জন্য ইট ফিলস ইনকমপ্লিট অ্যাট টাইমস, কিন্তু তারপরেও একটা মানে ক্রিয়েটিভ ইয়ে আছে ওর মধ্যে। সেগুলো নিয়ে টুকটাক কন্ট্রোভার্সি হতে থাকবে যতদিন না জিনিসটা রিজলভ হচ্ছে। কন্ট্রোভার্সি থেকে যেটা মনে পড়লো ভাই, সেটা হচ্ছে চারিদিকে একটা জিনিস দেখছি, অ্যান্ড বিফোর আই মানে সে দিস, আমি আগে খুব ক্লিয়ারলি বলে দিই, শুভ নিজেরটা বলবে, আই এম এ হিউজ নোলান ফ্যান, ঠিক আছে? হি ইজ নট মাই ফেভারিট ডিরেক্টর, বাট হি ইজ আপ দেয়ার। হ্যাঁ, গড লেভেলের যারা আছে এই মুহূর্তে তাদের মধ্যে একজন নোলান, দারুণ লাগে লোকটাকে, অ্যান্ড I fucking love Interstellar, man. That docking scene, it was so good. But that doesn't mean যে আমরা 10 জন যে থিয়েটারে বসে থাকবো, তার জন্য ওরা বসে বসে আইম্যাক্স এর ইয়ে ছেড়ে দেবে, পুষ্পা ছেড়ে দেবে বা আইম্যাক্স ছেড়ে দেবে। It doesn't make any sense. আমরা তো আমেরিকা নই, আমাদের এখানে কোটি কোটি আইম্যাক্স থিয়েটার পড়ে নেই, ইনফ্যাক্ট কোটি কোটি থিয়েটারও পড়ে নেই। উই হ্যাভ লিমিটেড রিসোর্সেস। সো যখন একটা 400 কোটি 500 কোটি এরকম বাজেট খরচা করে সিনেমা বানিয়েছে, তারা যতগুলো পাবে ধরবে, এবং তার যদি এইরকম মাথা খারাপ করা লেভেলের হাইপ হয়, সেটা তো ধরবার জন্য থিয়েটার চেনগুলো ওদের পেছনে জিপ বের করে দৌড়বে, নাকি শুভ?
প্রথম কথা হচ্ছে এই যে ইন্টারস্টেলারের যে মানে একটা কথা হচ্ছে, প্রথম কথা আমরা যারা একদমই কন্টেক্সট যায় না, আমি আমাদের অডিয়েন্সদের বলে রাখি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই জবে থেকে মানে পুষ্পা রিলিজ হয়েছে এবং দে হ্যাভ টেকেন আপ দ্য আইম্যাক্স স্ক্রিনস, কিছু কিছু স্পেসিফিক টুইটার অ্যাকাউন্টস আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে কিছু কিছু লোক বলছে যে আমরা ইন্টারস্টেলারের 10 বছর পূর্তি হলো, একটা ইন্টারস্টেলারের জন্য কি একটা দুটো স্ক্রিন দেওয়া যেত না, এখানে তো ছাপড়ি এই সিনেমাই চলবে, এই জন্য ইন্ডিয়া কোনোদিনও গ্রোথ হবে না। কিরকম একটা স্নবিশ মার্কা বোকা বোকা কথা না। প্রথম কথা হচ্ছে মানে লিটারালি আই অ্যাম আউটরেজড। আমি নিজে যেরকম সৌরভ বললো, আমি নিজে কিন্তু দারুণ ইন্টারস্টেলার মানে আমি যে কতবার দেখেছি, আমি সেই সময় হলে গেছিলাম, পরে রিলিজ হলে মেবি আবার যাব, কিন্তু ব্যাপারটা অন্য এখানে। প্রথম কথা হচ্ছে কিছু হলেই না, এই আমাদের একটা মেন্টালিটি আছে যে আমরা নিজেদের জিনিস যাই মেইন স্ট্রিম, নিজের জিনিস যাই হোক সেটাকে আমরা না কুচু হ্যাঁ এইভাবে দেখি। ধরো এইসব কেউ দেখে নাকি, এইসব সিনেমা নাকি? বাট এই যেটা আমরা যে এই ব্যাপারে আমরা ডিটেল ডিসকাশন করেছিলাম যখন আমরা টিজারে ডিসকাশন করেছিলাম এটার ব্যাপারে আগের পডকাস্টে, ব্যাপারটা হচ্ছে এখানে আপনারা জাস্ট ভাবুন, পুষ্পার এই লেভেলের কালেকশন হচ্ছে, লোকে প্রতিদিন যাচ্ছে দেখতে, আইম্যাক্সে 600 টাকা 1000 টাকা খরচা করেও যাচ্ছে। একটা যদি ইন্টারস্টেলারের একটা স্ক্রিনও যদি নিয়ে নেয়, সেখানে 100% অকুপেন্সি তো হবে না, 20 থেকে 30% অকুপেন্সি হবে ম্যাক্সিমাম, লেটস এ 50% অন আ উইকেন্ড, লেটস এ 50%। একটা এক্সিবিটার যে সিনেমাটাকে রান করে তার কি অপশন আছে ভাই? প্রথম কথা হচ্ছে পুষ্পার এরাই ছাড়বো কেন? আর যারা এক্সিবিটার আছে, যারা প্রতিদিন সিনেমা থিয়েটারকে রান করতে হয়, তারা নিজেদের কাছে কি অপশন আছে? বিকজ তারা কিন্তু কিছু মাস ধরে লসেস যাচ্ছে, এই জন্য পুরোনো কালহোনাও, কারণ অর্জুন এসব সিনেমাগুলো রিলিজ দিয়ে চালাতে হচ্ছে, কোনো বড় সিনেমা নেই লাস্ট 2-3 মাসে। আবার তুইও জানিস আমিও জানি, এই পুষ্পার ওয়েভটা যাওয়ার পর ডিসেম্বর একটা মোটামুটি ভালো মান্থ যাবে, জানুয়ারি ফেব্রুয়ারি ইজ ওয়ান্স এগেন আ ড্রাউট মান্থ। তো তারা করবেটা কি? তারা তো লিটারালি স্ক্রিন পাচ্ছে না। আপনি বাড়ি বসে বসে এসি ঘরে বসে বসে লিটারালি ইন্টেলেকচুয়াল হ্যাচ কথাবার্তা বলতেই পারেন, বাট আপনার কোনো অধিকার নেই। প্রথম কথা হচ্ছে যারা পুষ্পা দেখতে যাচ্ছে তাদেরকে আপনি এইভাবে অসম্মান করছেন, সেটার আপনার কোনো অধিকার নেই। বিকজ পুষ্পা যদি শুধু ওই স্তরের লোকেরাই দেখতে যেত না, তাহলে এই লেভেলের কালেকশন হতো যেটা হচ্ছে। সো আপনারা নিজেদের এই এসি ঘরে বসে থাকা বাবেল থেকে একটু বেরোন, একটু রিয়েলিস্টিকে আসো, একটু বিজনেস পার্সপেক্টিভে ভাবুন আমাদের ইন্ডিয়াতে কত কম স্ক্রিন আছে কম্পেয়ার টু ইউএসএ। মানে খুবই একটা বোকা বোকা আর্গুমেন্ট লাগে, মানে লিটারেলি বুঝতে পারি না কেন। দেখ মানে আমাদের এখানে না বিষ্ণুপুরে, আমি নিজে একটা মফস্বল থেকে উঠে এসেছি, তো আমাদের এখানে 3খানা সিঙ্গেল স্ক্রিন ছিল, ঠিক আছে, কুমারী টকিজ আর তো রূপকথা, মিলনশ্রী, ঠিক আছে। তো কুমারী টকিজ লাইক বেশ বহুদিন অফ হয়ে গেল, মিলনশ্রীতে বি গ্রেড সিনেমা চালানোর জন্য অফ করে দিল সরকার থেকে। রূপকথা অনেকদিন ধুকে ধুকে চলেছিল, ওখানে সিনেমাটা শুট হয়েছিল বাই দ্য ওয়ে, ভবিষ্যতে যদি কখনো দেখিস, ওর যে হলটা আছে ওটা রূপকথা বিষ্ণুপুরে, ওখানে অন্য নাম ইউজ করা হয়েছে। তো এবার ওগুলো দেখতাম আর আমি ছোটবেলায় ভাবতাম যে কি হলো, একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? লাইক আমার ছোট থেকে ইচ্ছে ছিল যে যদি ইনাফ মানি আর্ন করি তাহলে লাইক একটা ছোট হোক একটা স্ক্রিন চালাবার চেষ্টা করবো, 20-25 জন যদি এসে দেখতে পারে, কি সমস্যা ভাই একটা সিনেমা চালানো। বাট দেন অ্যাজ আই গ্রো ওল্ডার, আমি ধীরে ধীরে রিয়েলাইজ করলাম যে থিয়েটার বিজনেস যেটা আছে, মানে it's more like a charity, less like a business. It is actually because এই জিনিসটা বুঝতে হবে যে থিয়েট্রিক্যাল বিজনেসে কিন্তু মার্জিনটা খুব রেজার থিং, একদমই নেই, মানে মার্জিন আরোই নেই। কেন এই জিনিসটা যারা জানেন না, আমার অডিয়েন্সকে আরেকটা জিনিস বলতে চাই, একটু এই ব্যাপারে না একটু রিসার্চ করুন। ইন্টেলেকচুয়াল সোশ্যাল মিডিয়াতে হ্যাজ নামানোর আগে, পাতি কথা আমি বলছি হ্যাজ নামানোর আগে কেন বলছি, থিয়েট্রিক্যাল বিজনেস এখন যেরকম অবস্থা হয়ে গেছে না, স্পেশালি ফর সিঙ্গেল স্ক্রিন থিয়েটার, এদের কিন্তু মেইন বিজনেসটা হচ্ছে পপকর্ন সেল করে, সিনেমা সেল করে এরা কোনো টাকা পায় না। সারা বছরের এন্ডে যখন রেভিনিউ আসে কোনো টাকা পায় না, হিউজ লসেস ইনকার করে এরা। তারা মানে যেরকম হয় না, আমরা যেরকম বলি যে দিন খাওয়া মানুষরা যখন উৎসব মানে কোনো পুজো বা কোনো পুজো আচ্ছা আসে, তারা ওই দিনগুলো এই যে ঢাকি সারা বছরেরা কাজ পায় না, পুজোর সময় কাজ পায়, রাইট? তারা এই দিনটার জন্য দেখে। সেরকমই যারা থিয়েট্রিক্যাল এক্সিবিটার্স আছে না, তারাই পুষ্পা, কেজিএফ, জওয়ান, পাঠান এইসব সিনেমার জন্য তারা মুখিয়ে থাকে লিটারেলি। তো আপনার ওই ইন্টেলেকচুয়াল হ্যাঁ আপনি নিজের ঘরে রাখুন। আচ্ছা মানে I am just trying to play devil's advocate.
সেটা হচ্ছে যে এই হ্যাজ নামানো নিয়ে যখন কথাই হচ্ছে, এর মধ্যিখানে ঠিক আছে সেলিব্রিটিদের সবারই নিজের নিজের মতো বড় বড় ওপিনিয়ন থাকে, তার মধ্যে আমাদের আরেকজন ওপিনিয়ন নিয়ে এসেছিল জাহ্নবী কাপুর। জাহ্নবী কাপুর says here this Pushpa 2 is also cinema. Why are we so obsessed with idealizing the West and running down things that come out of our own country and instantly disqualifying it from being considered as worthy? And she goes on with a rant. থিং ইজ ও বলতে চাইছে যে আমরা কেন ওয়েস্টকে আইডিয়ালাইজ করছি, হ্যাঁ আমরা সারা জীবন এই জন্যই আমরা দাসত্ব 200 বছর কাটিয়েছি। ও ভাই, ইন্টারস্টেলার ওয়েস্টের সিনেমা বলে মানুষ দেখে না, ইন্টারস্টেলার মানুষ সেই জন্য দেখে যে জন্য তোমার সিনেমা দেখে না। ইটস আ ফাকিং গুড মুভি, ইট হ্যাজ আ প্লট, যেখানে মানুষ অ্যাক্টিং করেছে। তুমি আর ওয়েস্ট নিয়ে হ্যাজ নামিও না মামুনি, তুমি লিটারালি ওই কাইলি জেনারদের কপি করে করে কাজ চালিয়েছো। যাই হোক, অ্যাক্টিং এ মন দাও। এনিওয়ে, তো সেসব হলো। যাই হোক, নিন্দুকদের মুখে ছাই ঘষে আপনার আমার পছন্দ হোক না হোক যাই হোক, পুষ্পা রাইট নাও লিটারালি রুল করছে বক্স অফিসে। শুভ আমাদের পডকাস্টটা অনেক দূর গেল, ছোট্ট করে তুই আমাদের একটা বক্স অফিস হাইলাইট দিয়ে দে অ্যাজ অফ টুডে, মানডে 9th ডিসেম্বর। পুষ্পা 2 লিটারালি আমরা ইমাজিন করতে পারিনি যে এই লেভেলের বক্স অফিস যাবে। প্রথম দিন সব রেকর্ড ভেঙে দিয়েছে, 72 করোড়সের কালেকশন করেছে প্রথম দিন। ওয়ান্স এগেন জওয়ান এন্ড শাহরুখ খান ফ্যান্স, পুষ্পা 1 বোধহয় 3 কোটি ছিল না? 3 কোটি ছিল। जवान और शाहरुख खान फैंस लाइक मी आर लाइक हम क्या कोई घंटा है कि जो बार बार बजाता ही जाता है, ठीक है। अच्छा, सेकेंड डे वर्किंग डे 59 करोड़, देन सैटरडे once again it grossed over 70 crores, Sunday it went insane, it grossed 86 crores. জাস্ট কিছু কিছু। আচ্ছা, আমি এক্ষুনি মানে বাই দ্য ওয়ে আমরা এই পডকাস্টটা রেকর্ড করছি, এখন বাজে 10:51 না 10:51 এট নাইট অন মানডে। 10টার সময় দেখলাম একটা ট্রেডের একটা আর্টিকেল আছে। ট্রেড বাই দ্য ওয়ে যারা জানে না, ট্রেড মানে আমরা এটা এখানে বক্স অফিস ইন্ডিয়ার কথা বলছি, হু ইজ দ্য মোস্ট রিলায়েবল ট্রেড। বক্স অফিস ইন্ডিয়া তারা এক্ষুনি একটা আর্টিকেল রান করেছে, আজকে অন আ মানডে ইট ইজ গ্রসিং ওভার 43 to 44 crores, which will make it the highest Monday, non-holiday Monday ever. So 5 dine it will gross more than 340 crores in India Hindi cinema itself only. এবং আমরা যেরকম বলেছিলাম রিলিজের আগে যে এইটা কিন্তু acceptance in the north is more, সেম হচ্ছে এখানে। অন্য ভার্সন গুলো ডাউনফল হয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে, মানে কালকে থেকে আস্তে আস্তে হায়দ্রাবাদের তেলেগু ভার্সন এগুলো একটু ডাউনফল গেছে। হিন্দিতে ইট ইজ গোয়িং ইনসেন। এখন এটা ওয়ার্ল্ড ওয়াইডে 1000 কোটি ইজ এ গিভেন, মানে 800 কোটি হয়ে গেছে, আজকে 830 না 35 কোটির পোস্টার এসছে, ঠিক আছে। বাট ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইডে কোথায় যাবে তার কোনো ঠিক নেই, 1200-1300 কোটি, ইউ নেভার নো। আমি এইবার বলছি, আমি যেরকম বলেছিলাম যে জওয়ানের দেয়ার ইজ এ ডেফিনেট চান্স যে জওয়ানের রেকর্ড ওপেনিংটা ভাঙবে, দেয়ার ইজ এ ডেফিনেট চান্স দ্যাট দিস মাইট ক্রস মোর দেন 750 crores. Not only 700 crores, 750 crores in Hindi language only. Just ভাব কত বড় ব্লকবাস্টার, জাস্ট ভাব। Like the level that Pushpa is right now making, কেউ 70 কোটি যায়নি, 80-86 কোটিতে যাচ্ছে। তো we don't know when we are going to see collections like this. যত বড় সিনেমা এসে যাক, we don't know, we simply don't. যে ক্রেজটা উঠেছে, এন্ড মানে আমি জানি না এটা কোথায় যেয়ে থামবে, কি রেকর্ড ভাঙবে। বাট হ্যাঁ, মানে এত কিছু এর মধ্যেও আমরা শেষ করার আগে আমি একটা বিষয়ে আমার ডিসপ্লেজার জাহির করে যেতে চাই, সেটা নিয়ে কথা হচ্ছে অনেক কিছুই। সেটা হচ্ছে আমরা খুব দেখেছিলাম পুষ্পা ফেমাসলি বোধহয় 17টা না কটা ভাষায় বেশ ডাব করা হয়েছে, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো যার মধ্যে একটা ছিল বাংলাও ছিল। বাংলাতে আমাদের একটা বিশিষ্ট জিনিসের কবি স্ক্রিপ্ট লিখেছিলেন, মানে ট্রান্সলেট করেছিলেন। যাই হোক, মানে নাম উঠেছিল, জিনিসটা খবরে এসেছিল, সেখান থেকে ইটস কাইন্ড অফ স্যাড যে দিনের শেষে বাংলাতেই লাইক তেলেগু ভার্সন চলছে। আই আন্ডারস্ট্যান্ড হিন্দি ডাব চলা,
কিন্তু তেলেগু চলছে, বাংলা চলছে না। অথচ বোধহয় প্রবাসে টোবাসে চলছে যতদূর আমি শুনলাম। এখানে বাংলা ভাষাতে রিলিজই হয়নি। আমি হ্যাঁ বুঝতে পারছি যে আমাদের সেই কালচারটা হয়তো অতটা গড়ে ওঠেনি যেখানে আমরা বাংলাতে প্রচুর জিনিস দেখবো। তার মেন দোষ অবশ্যই কন্টেন্টের কোয়ালিটির ওপর যায়, মানুষের ওপর যায় না। কন্টেন্টের কোয়ালিটি ভালো থাকে না বলে মানুষ দেখে না, যার জন্য হ্যাবিট গড়ে ওঠেনি মানুষের এগুলো বাংলা ডাব দেখার, রাদার হিন্দি ডাব দেখে। বাট আমি এখনো বলবো যে রাইট নাও হিন্দি ডাবেরও যে কোয়ালিটি সেটাও বিরাট কিছু গগনচুম্বী নয়। সো যদি অ্যাকচুয়ালি আমাদের এই অভ্যাসটা বিল্ড করতে হয়, আমি বলছি না একদিনে হবে বা আপনি কালকে একটা তেলেগু সিনেমা বাংলায় ডাব করুন আমি যে নেচে নেচে দেখে আসবো, না, প্রবাবলি কেউই যাবে না। কিন্তু ইট হ্যাজ টু স্টার্ট সামওয়্যার, ইউ হ্যাভ টু গিভ ইট এ শট। একটা জিনিস দিয়ে শুরু করতে হবে। একটা থিয়েটারে দিন, দুটো থিয়েটারে দিন, দেখুন না জিনিসটার একটা হাইপ বাড়ান। মানে নিজের জাতির প্রতি যদি আমরা এই ইয়েটুকু না দেখাই, আমরা বাঙালি, আমরা এই গর্বটুকুও যদি একটু না রাখতে পারি, হ্যাঁ, তো তাহলে আর কারা রাখবে? এটা তো আমাদেরই রেসপন্সিবিলিটি। দুটো দিন সত্যি দিতে পারতো, শিওর। দেন লেটস সি আফটার দ্য উইকেন্ড কিরকম যেত, বাট দেয়নি আর কি করে যাবে। এক্স্যাক্টলি, লাইক একটা শো এনিথিং, মানে আই ডোন্ট থিঙ্ক যে খুব বেশি ওদের ডিফারেন্স হতো বলে। অ্যান্ড এই মুহূর্তে যা ক্রেজ আছে, আই রিয়েলি থিঙ্ক যে গ্রাম বাংলার দিকে মানুষ কিছু না কিছু চলেও যেত। যাই হোক, ফুড ফর থট, এটা ভেবে দেখতে পারেন। ভবিষ্যতে এরকম একটা চেষ্টা করা যেতেই পারে। ভবিষ্যতে কিন্তু কান্তারা 2 আসছে, সো কান্তারা ওয়াজ আ হিউজ হিট অ্যাজ ওয়েল। সেটাও বলতে গেলে দেখা যাক, সেটাও কিন্তু বাংলাতে, মানে বাংলাতে ট্রেলার বেরিয়েছে এবং বাংলাতে রিলিজ হওয়ার কথা। এবার উই উড বি লুকিং এট কান্তারা, যে সেটার কি পার্ট 2টা কি বাংলাতে আদৌ রিলিজ হয় কিনা। মানে ট্রেলার কিন্তু বাংলাতে ছেড়েছে, দেখা যাক। একজন বাঙালি হিসাবে মনে প্রাণে চাইবো যেন এই জিনিসটা বাংলাতে রিলিজ হয়, এবং যারা যাবো কি যাবেন না, যাদের কাছে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সটা অতটাও নেই, হ্যাঁ, ছুতমাগ নেই, তারা যান না, যে দেখুন না জিনিসটা কেমন লাগে। আই এম শিওর যে আপনার জিনিসটা ভালোই লাগবে নিজের ভাষায় শুনতে, কারণ অরিজিনাল ভার্সনটা যখন দেখছেনই না, ট্রাই করা যেতেই পারে। ইটস নট লাইক যে হিন্দিতেও বিরাট কিছু ওরা আগুন জ্বরাচ্ছে। তো দেখতে থাকুন, আপনারা ভাববেন, এগুলো দেখবেন। পুষ্পা 2 আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানান, এবং আপনাদের কি মনে হয় পুষ্পা 2 কোথায় যেয়ে থামতে পারে সেটাও কমেন্টসে জানান। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে যদি পুষ্পার এই রেকর্ড ফোরসিয়েবল ফিউচারে কেউ ভাঙতে পারে, তাহলে কে ভাঙতে পারে সেটা, অ্যান্ড কেন সেটা শাহরুখ খান, সেটা শাহরুখ খানের ফ্যানরা এসে জানিয়ে যান আমাদের কমেন্টসে। শুভ খুশি হয়েছে। দেখতে থাকুন ফাইনালি বাঙালি, এইভাবে ভালোবাসা দিতে থাকবেন আমাদের। থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই।